নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মকর রাশির জাতকদের জন্য মে মাস 2025 কেমন যাবে। অর্থ, শিক্ষা এবং স্বাস্থ্য এই তিনটি গুরুত্বপূর্ণ দিক থেকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং নিজের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন গ্রহের ভাষা কি বলছে আপনার জন্য। চলুন শুরু করা যাক আজকের রাশিফল বিশ্লেষণ। প্রথমত আমরা কথা বলবো আপনার আর্থিক অবস্থাগুলো বিশ্লেষণের মাধ্যমে। মে মাসের মকর রাশির জাতকদের অর্থনৈতিক অবস্থা মিশ্র ধরনের হবে, অর্থাৎ এই সময় কিছু দিক থেকে আর্থিক উন্নতি দেখা দিতে পারে, আবার কিছু দিক থেকে চ্যালেঞ্জও থাকতে পারে। যারা চাকরি করেন তাদের রুটিন ইনকাম চলতে থাকবে এবং তাতে কোনো বড় বাধা আসবে না। তবে যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য এই মাসটি নতুন সম্ভাবনা ও কিছুটা ঝুঁকির সময়। পুরনো কোনো বাণিজ্যিক প্রকল্প থেকে ভালো লাভের আশা করা যায়। বিশেষ করে যারা প্রযুক্তি, নির্মাণ ও উৎপাদন ভিত্তিক ব্যবসায় যুক্ত আছেন, এই সময় কিছু বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসতে পারে, যেমন নতুন বিনিয়োগ, লোন নেওয়া অথবা সম্পত্তি ক্রয়। তবে গ্রহগত অবস্থান বলছে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আগের হিসাব নিকাশ ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। বিশেষ করে শুক্রের প্রস্তাব অথবা শুক্রের প্রভাব আর্থিক লেনদেনে কিছু অনিশ্চয়তা তৈরি করতে পারে। মাসের শেষ দিকে অর্থ প্রবাহ বাড়লেও খরচও একসাথে বেড়ে যেতে পারে, যার ফলে হাতে থাকা টাকা দ্রুত ফুরিয়ে যাবে। এছাড়া বন্ধু বা আত্মীয়ের সঙ্গে আর্থিক লেনদেন এড়িয়ে চলাই ভালো। এই সময় কিছু অতিরিক্ত উৎস থেকে আয় আসতে পারে, যেমন ফ্রিল্যান্স কাজ, অনলাইন ইনকাম বা পার্ট টাইম প্রজেক্ট। তাই এই সম্ভাবনাগুলিকে কাজে লাগাতে পারলে আপনি লাভবান হতে পারেন। আর্থিকভাবে স্থিতিশীল থাকতে হলে খরচের দিকেও নিয়ন্ত্রণ রাখা আবশ্যক। শিক্ষা জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি, তো মকর রাশির ছাত্রছাত্রীদের জন্য মে মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে যারা উচ্চ শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত, তারা এই সময় কিছুটা মানসিক চাপ ও মনোসংযোগের অভাবে পড়াশোনায় ব্যাঘাত অনুভব করতে পারেন। বৃহস্পতির প্রভাব আপনাকে একদিকে দিক নির্দেশনা দেবে, কিন্তু একই সাথে রাহু ও কেতুর প্রভাব মনোযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। এই সময় পরিকল্পনা মাফিক পড়াশোনার চেষ্টা করলে সাফল্য ধরা দিতে পারে, তবে তার জন্য লাগবে ধৈর্য ও নিয়তির অধ্যবসায়। শিক্ষাক্ষেত্রে যেসব ছাত্রছাত্রী সহায়তা নিতে চান তারা শিক্ষকের কাছ থেকে বা অনলাইন রিসোর্স থেকে উপকৃত হতে পারেন। নতুন কিছু শেখার ইচ্ছা থাকলেও তা নিয়ে দ্বিধা কাজ করতে পারে, তবে মনকে স্থির করে এগিয়ে চললেই ফল পাওয়া সম্ভব। এই মাসে শিক্ষা জীবনে যে প্রধান বাধা হতে পারে তা হলো মানসিক চাপ। পড়াশোনার সাথে সাথে অন্যান্য পারিপার্শ্বিক চাপে পড়ে মনোসংযোগ হারাতে পারেন। এর থেকে রক্ষা পাওয়ার জন্য মেডিটেশন, শরীর চর্চা এবং পর্যাপ্ত ঘুম অপরিহার্য। পরীক্ষা বা ইন্টারভিউ থাকলে প্রস্তুতিতে কোনো ফাঁক রাখা যাবে না। পরিকল্পনা অনুযায়ী সময় ভাগ করে নিলে এবং একনিষ্ঠতা বজায় রাখলে সাফল্য আপনার সঙ্গী হবে। যেসব জাতক বিদেশে পড়াশোনার কথা ভাবছেন তাদের জন্য মে মাস কিছুটা সম্ভাবনাময় হলেও প্রস্তুতিতে ঘাটতি রাখা যাবে না। স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো মে মাসে স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে যদি আমরা আলোকপাত করি, মে মাসে মকর রাশির জাতকদের স্বাস্থ্য অবস্থাও মিশ্র রকম হতে পারে। একদিকে শারীরিকভাবে আপনি মোটামুটি সুস্থ থাকবেন, তবে মানসিক চাপ এবং উদ্বেগ আপনার জীবনের ভারসাম্য নষ্ট করতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের কোমর, ঘাড় ও চোখের সমস্যা দেখা দিতে পারে। শরীর চর্চা ও চলাফেরা এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি প্রতিদিন অন্তত আধা ঘন্টা করে হাঁটেন, হালকা ব্যায়াম করেন এবং বিশ্রাম নেওয়ার জন্য কিছু সময় রাখেন, তবে শরীর ভালো থাকবে। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন, প্রাণায়াম অথবা সঙ্গীত থেরাপির মতো পদ্ধতি অনুসরণ করা খুব উপকারী হবে। জ্যোতিষ অনুসারে শুক্র ও রাহুর প্রভাব মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা এনে দিতে পারে। এই সময় সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা হজমের সমস্যাও দেখা দিতে পারে। গরমে ঘাম বা হিট স্ট্রোক থেকেও সাবধানে থাকতে হবে। যথেষ্ট জল পান করা, ফলমূল খাওয়া এবং গরমে বের না হওয়াই আপনার জন্য সব থেকে বেশি ভালো। এছাড়া অনিদ্রা বা ঘুমের সমস্যা দেখা দিলে তা অবহেলা না করে প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া জরুরি। যারা ওষুধ খাচ্ছেন বা চিকিৎসাধীন তাদের নিয়মিত চেক আপ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি। স্বাস্থ্য সচেতনতা এবং নিয়ম মাফিক রুটিন এই মাসে আপনার সুস্থতার চাবিকাঠি হতে পারে। গ্রহগত প্রভাব নিয়ে যদি আমরা কথা বলি, তো মে মাসে মকর রাশির জীবনে গ্রহগুলোর অবস্থান বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতি, মঙ্গল, শুক্র, রাহু এবং কেতুর সংযোগ এই রাশির জাতকদের জন্য একদিকে যেমন সুযোগের দ্বার খুলে দিতে পারে, অন্যদিকে কিছু চ্যালেঞ্জও এনে দিতে পারে। বৃহস্পতি বর্তমানে দশম ঘরে অবস্থান করছে, যা কর্মক্ষেত্র, সুনাম ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনার কর্মজীবনে নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে। চাকরি পরিবর্তনের চিন্তা, নতুন দায়িত্ব গ্রহণ বা ব্যবসায় নতুন শাখা খোলার মতো সিদ্ধান্তের সম্ভাবনা দেখা দেবে। তবে এই সিদ্ধান্তগুলো গ্রহণের ক্ষেত্রে ধৈর্য ও পরিপক্কতার দরকার। শুক্রের প্রভাব সম্পর্ক ও মানসিক অবস্থায় একটা সংবেদনশীল ছাপ ফেলতে পারে। পারিবারিক সম্পর্ক বা দাম্পত্য জীবনে কিছু জটিলতা দেখা দিতে পারে, বিশেষ করে যদি আপনি অপর পক্ষের কথা মনোযোগ দিয়ে না শোনেন। প্রেমের ক্ষেত্রে অবিশ্বাস বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। মঙ্গল আপনাকে সৃজনশীল ও উদ্যমী করে তুলবে, বিশেষ করে আপনি যদি কোনো শিল্প, মিডিয়া বা টেকনোলজির সঙ্গে যুক্ত থাকেন, তবে এটি আপনার জন্য লাভজনক সময় হতে পারে। তবে অতিরিক্ত রাগ বা আবেগের কারণে সিদ্ধান্ত ভ্রান্তি হতে পারে। সিদ্ধান্ত নেওয়ায় আপনার ভুল হতে পারে, এতে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। রাহু কেতুর প্রভাব মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। যদি আপনি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনার ফোকাস ধরে রাখা কঠিন হতে পারে। এক্ষেত্রে মেডিটেশন, যোগ ব্যায়াম ও মন্ত্র জপ অত্যন্ত সহায়ক হবে আপনার জন্য। শুভ এবং অশুভ দিনগুলো আমরা একটু দেখে নিব। তো মে মাসে মকর রাশির জন্য কিছু দিন বিশেষভাবে শুভ ও কিছু দিন সতর্কতামূলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই সময় জ্যোতিষ মতে গ্রহের অবস্থান, চন্দ্রের গতি এবং তিথি নক্ষত্রের মিল অনুযায়ী দিনের গুণাগুণ পরিবর্তন হয়। বিশেষ করে শুভ দিনগুলোর মধ্যে 2, 8, 12, 17, 20 এবং 26 মে এই দিনগুলোতে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যেমন নতুন ব্যবসা শুরু, চাকরি পরিবর্তন, আর্থিক সিদ্ধান্ত, শিক্ষাক্ষেত্রে নতুন কোর্সে ভর্তি ইত্যাদি শুরু করতে পারেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও এই দিনগুলো ইতিবাচক প্রভাব ফেলে। সতর্ক থাকার দিনগুলো 6, 13, 18 এবং 23। তো এই দিনগুলোতে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, যেমন বড় আর্থিক লেনদেন, কাউকে ঋণ দেওয়া, চিকিৎসার বড় পদক্ষেপ নেওয়া বা সম্পর্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা এড়িয়ে চলাই ভালো। এই দিনগুলোতে মানসিক অস্থিরতা, রাগ বা হতাশা বেড়ে যেতে পারে। তো শুভ সময়কালের ভিতরে আমি দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন বা কিছু শুরু করেন, তাহলে তার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ কিছু রত্ন এবং এই যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম, সেখান থেকে কিভাবে আমরা প্রতিকার ব্যবস্থা নিতে পারি, অর্থাৎ রেমেডি করতে পারি, সেটা আমরা দেখে নিব। তো মে মাসে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিছু রত্ন প্রতিকার বিশেষভাবে ফলদায়ী হতে পারে। গ্রহের দোষ প্রশমিত করা, ইতিবাচক শক্তি আহরণ ও জীবনের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে। রত্নের ভিতরে আমরা দেখতে পাচ্ছি নীলমণি, যেটা কিনা শনির রত্ন। এটি ব্যবহার করলে আপনি স্থিরতা, ধৈর্য ও কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। তবে এটি খুব শক্তিশালী রত্ন হয়, পড়ার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া জরুরি। পান্না, যেটা কিনা বুধ গ্রহের রত্ন, যা আপনার বুদ্ধিমত্তা ও মনোসংযোগ বৃদ্ধিতে সহায়তা করে। শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত উপযোগী। তো প্রতিকারগুলো আমি বলতে চাই, প্রতি শনিবার সকালে শনিদেবকে তিল, কাপড় দান এবং তেল দান করুন। ওং সং শনৈশ্চরায় নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 11 বার জপ করুন। শরীর ও মন সুস্থ রাখতে প্রতিদিন অন্তত 10 মিনিট মেডিটেশন করুন। সাদা রঙের পোশাক ও চন্দনের গন্ধ ব্যবহার করলে মানসিক চাপ হ্রাস পায়। দরিদ্র ও অসুস্থ মানুষকে খাবার বা চিকিৎসা সহায়তা দেওয়া মকর রাশির জন্য অতি কল্যাণকর। এই রত্ন ও প্রতিকারগুলো শুধু গ্রহের প্রভাব কমাতে সাহায্য করে না, বরং জীবনে স্থিতি ও সাফল্য আনতেও সহায়তা করে। তো ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত সময়গুলো আমরা দেখে নিব। মে মাসটি মকর রাশির জাতকদের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য এই 3টি ক্ষেত্রেই সাফল্য পেতে হলে কিছু কৌশলী ও সচেতন সিদ্ধান্ত নেওয়া দরকার। সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে, অবিবেচিত ঝুঁকি নেবেন না, অভিজ্ঞদের পরামর্শ বিবেচনা করুন, পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটান, এতে মানসিক শান্তি আসবে। তো এই মাসে আপনি যদি ধৈর্য, বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যান, তবে যে কোনো প্রতিকূলতাকেও নিজের পক্ষে কাজে লাগাতে পারবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।